হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আজকে কিনলাম সে সমস্ত কিছু। যেহেতু আমি রেগুলার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তাই চেষ্টা করি ছোটোখাটো এই সমস্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই এখানে রয়েছে দুধ। এটা হলো গরুর খাঁটি দুধ। এখানে একটা দোকান আছে, সেখানে এই রকম গরুর দুধ পাওয়া যায়। দুধটা অনেক ভালো, আর এটা ফ্রোজেন করা ছিল, তো সেই জন্য একদম শক্ত হয়ে রয়েছে। এই যে এটা আইস থেকে যখন লিকুইড হয়ে যাবে তখন এটাকে আমি গরম করে নেব জাল দিয়ে। আর এপাশ থেকে নিয়েছি একটা বাটার বান অল টাইমের, আর এখান থেকে নিয়েছি 3টা বিস্কিটস। এই অরেঞ্জের বিস্কিটগুলো খেতে ভীষণ মজা, অরেঞ্জ ডিলাইট, এগুলো 3টা নিয়েছি। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে হরলিক্সের যে ছোট জারটা রয়েছে 250 গ্রামের, সেটা নিয়েছি। আপনারা সেদিন দেখেছিলেন যে আমি একটা হরলিক্সের 1 কেজির জার কিনেছিলাম। তো আজকে হয়তো অনেকেই মনে করতে পারেন আবার কেন ছোটোটা কিনলাম। তো ছোটো ভাই হচ্ছে সে হলে উঠবে 2-1 দিনের মধ্যেই। তো সে যেহেতু হরলিক্সটা রেগুলার খায়, তো তার জন্য মানে দেখা যায় যে বড় জারটা যদি আমি তাকে দেই, তখন সে সেটা ঠিকমতো হয়তো ঢাকনা না লাগাতে পারলে সেটা শক্ত হয়ে যেতে পারে। আর সে যেহেতু হলে থাকবে প্লাস আমার এখানে আসবে, দুখানেই মিলমিশ করে থাকবে, তো সেই জন্যই বড় যে জারটা কিনেছি সেটা আমি এখানেই রাখছি। কারণ তাকে ওইরকম আগে একবার বড় জার কিনে দেওয়া হয়েছিল, সে যখন কোচিং সেন্টারে ছিল বর্ণতে, মোহাম্মদপুরে। তো তখন হচ্ছে ওই বড় জারগুলোতে দেখা যেত যে অর্ধেকটা শেষ করতে না করতে বাকিটুকু একদম এমন শক্ত হয়ে যেত যে সেটা আর পরে ইউজ করাই যেত না। তো সেই জন্য তখন তাকে আমি একটা বুদ্ধি করলাম কি, যে ছোটো জারগুলো তাকে কিনে দিতাম তার হাতের মধ্যে, আর বড়টা আমি আমার কাছে রাখতাম। কারণ আমি তো একদম সুন্দর মতো ওটার মুখটা সিল করে টিস্যু পেপার দিয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখি, সেই জন্য সেটাতে বাতাস ঢোকার কোনো সুযোগ পায় না, তাই ঝরঝরে থাকে। আর সে তো আসলে ওইভাবে ওইটা প্যাকেট করে রাখতে পারে না। বড় জারগুলার এটাই একটা অসুবিধা, যে সেটা হচ্ছে যে মানে 1.5 মাসের মধ্যে যদি এটা শেষ না করতে পারেন তাহলে ওটা একদম শক্ত হয়ে যায়। আর যদি ঢাকনাটা ঠিক মতো লাগাতে না পারেন, কারণ এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা উপরে, এটার এই সিলটা খুললেই কিন্তু সেটাতে বাতাস ঢুকে যায়। সেটা কিন্তু পরে ভালো মতো টিস্যু পেপার দিয়ে সুন্দর মতো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে হয়, না হলে সেটা শক্ত হয়ে যায়। আর এত বেশি শক্ত হবে যে একদম পুরো পাথরের মতো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেদিন আমি এটা কিনেছিলাম, এই যে 1 কেজির যে জারটা রয়েছে, এটাকে আমি একদম এইরকম টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখি যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি এমনভাবে টিস্যু পেপার দিয়ে রেখেছি, এই যে এখান থেকে এটাকে নিয়ে ইউজ করার পর তারপর আবার উপর থেকে এরকম করে টিস্যু দিয়ে তারপরে আবার এটাকে এভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে এটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখলে ভালো। আর না হলে টিস্যু পেপারটা যেহেতু আছে সেহেতু এটার মধ্যে ওইভাবে বাতাস ঢোকার সুযোগ পাবে না। খুব ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিলে এটা ভালো থাকে। আর এটা যেহেতু ছোটো ভাই নিয়মিত খায়, তো 1 কেজিরটা হচ্ছে 2 মাস সর্বোচ্চ যায়। তো সে যেহেতু হলে যাবে তার হাতের মধ্যে ওই ছোটোটাই দিব, 250 গ্রামের যে জারটা রয়েছে, সেই জন্য এটা আবার কিনলাম, যে এটা ওর হাতের মধ্যে দিব। এটা হলে যখন থাকবে তার যখন খেতে ইচ্ছা করবে খাবে, আর যখন আমার এখানে আসবে তখন তো লাগবেই। তো সেক্ষেত্রে এটা যেহেতু খুলেছি এটা বাসাতেই থাক, আর ওটাও নিয়ে যাবে, তো সেই জন্যই ওটা আসলে নেওয়া। তো যাই হোক, এপাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ওয়াশিং পাউডার নিয়েছি, চাকার ওয়াশিং পাউডার। এই চাকা ওয়াশিং পাউডারের 2 কেজির এই প্যাকটার সঙ্গে একটি বালতি ফ্রি। এই যে দেখতে পাচ্ছেন বালতিটা কিন্তু অনেক বড়। এই বালতিটা এটার সঙ্গে ফ্রি দিয়েছে। আর এপাশ থেকে নিয়েছি সয়াবিন তেল। এই যে এটা হচ্ছে ফ্রেশের 5 লিটারের সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা তো আসলে লাগেই, সেটা নিতেই লাগবে, তো সেই জন্য ভাবলাম যে বড়টাই একবারে নিয়ে নিই। আর যে কোনো জিনিস না যদি বড়টা নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সাশ্রয়ও হয়। আর আসার সময় কিছু কচি ঢ্যাঁড়স দেখতে পেলাম, একদম ফ্রেশ তাজা তাজা। তো এই ঢ্যাঁড়সগুলো, ঢ্যাঁড়স আমার ভীষণ পছন্দের একটা ভেজিটেবল। আর যখন দেখলাম যে এগুলো এতটাই ফ্রেশ তখন ভাবলাম যে নিয়েই ফেলি কিছুটা পরিমাণ। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে ফেললাম আমার এই স্টুডেন্ট লাইফের ছোট্টখাট্ট এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার খরচ।
আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমি যেহেতু রেগুলার ভ্লগ, রেগুলার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি কী করছি না করছি, কী খাচ্ছি বা কী কিনছি, কোথায় যাচ্ছি, সেই সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে